Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদের নিকট আলোচনা করতেছেন, হে সাহাবার দলেরা, দুনিয়ার জমিনে যদি কোথাও বেখাস্তের বাগান দেখো, সেই বেখাস্তের বাগানে যাইও, বেখাস্তের বাগানের ফল ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার বেখাস্তের বাগান কোথায়? আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, হিলাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ, যে স্থানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই স্থানটাই হলো বেখাস্তের বাগান। কিসের বাগান? এই বেখাস্তের বাগানে বসে কারা? ঈমানদাররা। কারা বসে? ঈমানদাররা। এই বেখাস্তের বাগানে যারা বসবে তারা হবে ঈমানদার। তারা কি? ঈমানদার। ঈমানদারদের জন্য আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি এই মুহূর্ত সময় এই মজলিসের মধ্যে বসে বললাম, স্বামীর খেদমত করা বিবির দায়িত্ব। দায়িত্ব কিনা? আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টে করে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে করে কি করে না? স্বামীর খেদমত করা বিবির দায়িত্ব আছে কিনা? নাই। যেমনি ভাবে স্বামীর খেদমত করা বিবির দায়িত্ব, সামান্য পরিমাণ সুসারা করার কোনো ক্ষমতা নাই। বিবি যদি এতে সুসারা করে স্বামীর খেদমত থেকে এমনি ভাবে দূরে সরে যায়, স্বামীর মনে ব্যাঘাত হবে কি হবে না? আসলে হবে না। আল্লাহর জান্নাত যদি ঈমানদারের অধীন থেকে যদি একটু সরে যায়, আল্লাহর জাতের কসম, আল্লাহর জান্নাতের যাররা পরিমাণ মূল্য থাকবে না। কি থাকবে না? মূল্য থাকবে না। বোঝা যাইতেছে জান্নাত ঈমানদারের অধীনে। কার অধীনে? ঈমানদারের। কি সন্দেহ আসেনি? তাই আমার সাথে, ওরে আর বলে প্রাণ বন্ধে চাইয়া রইলাম তার আশায়, ওরে আর বলে প্রাণ আজিজ চাইয়া রইলাম তার আশায়, আজিজ বাবা ফিরে কেন না হিসাব, ওরে আর বলে প্রাণের বিশ্বাস চাইয়া রইলাম তার আশায়, আর বলে প্রাণ আজিজ চাইয়া রইলাম তার আশায়, আদেশ আগাবিরে কেন না হিসায়। হাদিস আমার রাসূলের জবানের বাণী। কার বাণী? কার বাণী? আমার রাসূলের পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের বাণী হলো হাদিস। কালামে কাদিম হলো আমার আল্লাহর বাণী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, হে জগৎবাসী, আমার কোরআন পড়ার নাম, আমার হাবিবের হাদিস পড়ার নাম, এটা তোমাদের ঈমান না। তোমাদের ঈমান হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান কি? ঈমান হলো ওই জিনিস, পঞ্চ ইন্দ্র দ্বারা যে জিনিস ধরা যায় না, ওই জিনিসের নাম হলো ঈমান। ওই জিনিসের নাম কি? ঈমান। বলে হুজুর, কোরআন হাদিস কি বাহিরিনি? না, কোরআন হাদিস আছে। কোরআন হাদিস মানার নাম হলো ইসলাম। এটা মানার নাম কি? ইসলাম। আমার নবী দুধাকে মানার নাম হলো ঈমান। মানার নাম কি? কথা বোঝেননি? কোরআন হাদিসের আলোচনা যথেষ্ট হচ্ছে। এই কোরআন হাদিস পড়ে মানুষ ঈমানদার হওয়া শর্ত নয়। কি নয়? কোরআন হাদিস পড়ে কি ঈমানদার হওয়া যাবে? কোরআন হাদিস পড়ে ঈমানদার হওয়া যাবে না। বলে হুজুর, বাংলাদেশ নয় সারা বিশ্বের আলেমগণ আলোচনা করে কোরআন হাদিস পড়লে ঈমানদার হয়। কি হয়? আমার আলোচনা অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন। এই কোরআন হাদিস পরে আমরা আলেম হই, এটা হচ্ছে ইট ইজ ফর্মালিটি, এটা হচ্ছে দুনিয়ার একটা সিস্টেম, দুনিয়ার একটা বিধান। এই কোরআন হাদিস লেখাপড়া কইরা আমরা টাকায় বিকৃত হই কি হই না? এটা টাকার বিনিময় হয়। কি হয়? টাকার বিনিময় হয়। কারণ আমি এত লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করে মুফতি হচ্ছি,
এখন আমি কি টাকা ছাড়া কিতাব কিনছি? কথা আসে কি আসে না? বর্তমান আলেম 40,000 30,000 টাকা কন্ট্রাক্ট দিতে হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবীর কোনো বিধানের মধ্যে আছে যে কোরআন হাদিস বিকৃত করে টাকা পয়সা নেওয়া? এখন আমরা কি কোরআন মানলাম না ছাড়লাম? কি কথা বুঝতেছেন? এই জন্য ছেড়ে দিলাম, ওদিকের মধ্যে যাব না। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, আমি নবী রাহমাতাল লিল আলামিনের আশিক উম্মত যারা হবে, আমি নবী রাহমাতাল লিল আলামিন ডিক্লার দিলাম আল্লাহর ওয়াহদানিয়াতের জান্নাত আমার ঈমানদারের অধীনে থাকবে। কি থাকবে? ঈমানদারের অধীনে থাকবে। কিভাবে অধীনের মধ্যে থাকবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার পূর্বে আলেমগণ আলোচনা করেছে, হুয়াল আউয়াল, হুয়াল আখির, হুয়াল জাহির, হুয়াল বাতিন। আলোচনা করছে কি করে না? এটা কোরআনের আয়াত কিনা? হুয়া শব্দের অর্থ তিনি, আউয়াল আখির জাহির বাতিন। আল্লাহর প্রথম আছে, শেষ আছে, জাহির আছে, বাতিন আছে, আছে কিনা? কোরআনের অর্থটা এরকম না? হুজুর তো মনে এরকমই করছে। আল্লাহর কোনো জাহির নাই, কি নাই? কি নাই? আল্লাহর কোনো জাহির নাই, আল্লাহর আউয়াল নাই, আল্লাহর আখির নাই। হুয়াল মুরাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুজাখার রাহমাতাল লিল আলামিনের অধীনে। আল্লাহর আউয়াল আখির জাহির বাতিন আছে, সমস্ত কিছু আমার নবী দুজাখানের কাছে। কার কাছে? আমার নবী দুজাহানের কাছে। হে আলেম সমাজ, মনোযোগের সহিত কথাটা শুনবেন। আজকে আলোচনা করে যাইব, হতে পারে আগামী দিন সমস্যা হতে পারে, এই জন্য কথাটা মনোযোগের সহিত শ্রবণ করবেন। আমার আল্লাহ বর্ণনা করতেছেন, ইউ পারসন ক্যান নট লিভ উইদাউট অফ আল্লাহ। আমি আল্লাহর একা ভালো লাগতেছে না, ওই মুহূর্ত সময় আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে একটা সঞ্চার আসছে। এই সঞ্চারটা কি? যেমনিভাবে আমাদের দেশের মধ্যে এই বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার জমিনের মধ্যে মায়ের উদর হইতে সন্তান উদিত হয় কি হয় না? আসলে হয় না। আমার কুমিল্লা ডিস্ট্রিক্ট, আপনাদের বামবাড়ি ডিস্ট্রিক্ট, ঠিক আছে কিনা? সন্তান উদিত হবার পর ওই সন্তানকে যখন বলা হয় বাবা তুমি বিয়ে করবানি, এই সন্তান জবাব দিতে পারেনি। পারে? 12 বছর হবার পর 18 বছর মধ্যম মুহূর্ত সময় যদি জিজ্ঞাসা করা হয় বাবা বিয়ে করবানি, সন্তান ওই বিয়েতে সমুন্নতি দিবে কি দিবে না? দিবে না। কেন? তার মধ্যে বিবাহের ক্ষমতা আসছে, এই জন্য সে সম্মতি দেয়। আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ হইতে, তিনি কি হইতে? তিনি কি হইতে? আল্লাহ হইতে। নবীজিকে সৃষ্টি বলে এমন কালামে কাদিমের কোথায়ও আল্লাহ বলে নাই, সমস্ত জায়গায় বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় নবী গো আমি আপনাকে এই জগতের মধ্যে আমি ইরসাল করেছি, পার্সেল করেছি, জায়গার করেছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। কি করেছি? প্রেরণ করেছি। তাইলে বোঝা যাইতেছে আমার নবী দুজাহাকে প্রেরণ করছে আমার আল্লাহ। কে কে? কোথ থেকে প্রেরণ করছে? মিনাল্লাহ, আল্লাহ হইতে প্রেরণ করছে। বোঝা যাইতেছে নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হইতে, সূর্য হইতে কিরণ যেমনি ভাবে এই দুনিয়াতে বিরাজমান, ঠিক তেমনি ভাবে আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হইতে তিনি জাহের বিরাজমান। মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরিয়া, ডাকব তোমায় কি নাম ধরিয়া, মাটির আদম রে ডাকব তোমায় কি নাম আদম রে
ছিলা তুমি আরো হাতে আসলা বাবার মস্তকেতে যাতে যাতে যার দেশ মিশাইয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরিয়া ডাকব তোমায় কি নাম ধরিয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম আদম রে ছিলা তুমি আরো হাতে আশা যাওয়া গোপন পথে আসলা মায়ের দরেতে আশা যাওয়া গোপন পথে আসলা মায়ের দরেতে মনিরূপে আসিলা নামিয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরিয়া ডাকব তোমায় কি নাম ধরিয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরি আদম রে নিরাকারে হয় নিরঞ্জন আকার রূপে দেখি একজন নিরাকারে হয় নিরঞ্জন আকার রূপে দেখি একজন মুর্শিদ রূপে আসিলায় নামিয়া রে আজ রূপে আসিলায় নামিয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরিয়া ডাকব তোমায় কি নাম ধরিয়া মাটির আদম রে ডাকব তোমায় কি নাম ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো কি নাই, আকার নাই। কি নাই? আকার নাই। এখন আমার আল্লাহ হলো নিরাকার। আল্লাহ কি? নিরাকার। নিরাকারের মধ্যে থাকিয়া আমার আল্লাহ এই মুহূর্ত সময় তিনি একটা রূপ ধারণ করতে চান। কি করতে চান? ধারণ করতে চান। এই ধারণ রূপটা হইল আমার আল্লাহর ওয়াহেদানিয়াতের মধ্যে আমার নবী দুজাহা এমনভাবে ছিলেন, শিশু বাচ্চার মধ্যে যেমন যৌবনের ক্ষমতা নাই, তার মধ্যে এমন কামভাবের শক্তি নাই, এমনিভাবে সে তাকে 12 থেকে 18 বছর যৌবনে পর্দাপর্ণ আর গোপন থাকতে পারে না। আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে তিনি এমনি ভাবে গোপন ছিলেন যে এই মুহূর্ত সময় এসকে সংসার চলে আসছে আর স্থির থাকতে পারে না। এমনি ভাবে আমার আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে এসকে এসে চলে এলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কোনো কিছু না গিয়েছিল, কোনো কিছু না গিয়েছিল, তখন তুমি কোথা ছিলা? কে বোঝে তোর লীলা মাওলা, কে বোঝে তোর লীলা? তুমি নিজে হইয়া গোপন আহমদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধনা রসে রাখিলা, মানুষ বানাইতে বরে হুকুম যে করিলা। ওরে ফেরেশতার কি শক্তি আছে, ফেরেশতার কি শক্তি আছে? তুমি নিজে মানুষ হইলা, কে বোঝে তোর লীলা মাওলা, কে বোঝে তোর লীলা? তুমি নিজে হইয়া গোপন আহমদকে করলা সৃজন, কোরআনে বলে শত নিজে গন্ধম খাইলা, গন্ধম খাইয়া ল্যাংটা হইয়া জগতে আসিলা। ওরে 350 বছর পরে, 350 বছর পরে কার মুখ দেখা প্রাণ জুড়াইলা? কে বোঝে তোর লীলা মাওলা, কে বোঝে তোর লীলা? ঘুরে ফিরে তামাম সংসার তারে নিলা বেখাস্তের মাজার, মদন জ্বালা হইল তোমার বেহুশ হইয়া পড়লা। শক্তির বলে মায়ার চলে প্রেমের মুক্তি ধরলা। ওরে হাওয়া বিবির রূপ ধরিয়া, হাওয়া বিবির রূপ ধরিয়া আদমে রে বুলাইলা। কে বোঝে তোর লীলা মাওলা, কে বোঝে তোর লীলা? তুমি নিজে হইয়া বোমর বসলা খাবার ফুলের উপর, কোরআনে বলে শত নিজে গন্ধম খাইলা। মাকারালো মাকারিলা সালা কি করিলা? ওরে মাওলানা জসিমের কাছে আজিজ রূপে ধরা দিলা। কে বোঝে তোর লীলা মাওলা, কে বোঝে তোর লীলা? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা জগতের মধ্যে
এই ফানিশ্বর এলাকায় আপনারা নামাজ পড়েন কি পড়েন না? আমি জানতাম চাই একটা 80 বছরের মুরব্বী আসেননি, কোনোদিন নামাজ পড়ে আল্লাহ দেখছেননি? কেউ আল্লাহর সাথে দেখা হয়েছে? কোনোদিন ধাক্কা খাইছেন? ধাক্কা খান না। আল্লাহকে কোনোদিন দেখেনও নাই। ইবাদতটা করেন কার? কার করেন? রোজা করেন কার? সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে করেন, লেকিন আল্লাহ দেখেন না। দেখছেন? আল্লাহ দেখেন নাই, লেকিন আল্লাহর ইবাদত করতেছেন। এই জন্য শায়ের বর্ণনা করতেছেন, উপাসনা করো যার বলো অভিপ্রায়, যাহার তালাশ করো ঠিকানা কোথায়, জানিয়া শুনিয়া তার করো উপাসনা, নতুবা হবে না পূরণ মনের বাসনা। সত্য কি না? আল্লাহকে দেখেন নাই, লেকিন আল্লাহর ইবাদত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীয়তের কোনো সূরাত নাই, রূপ নাই, রেখা নাই। শরীয়তে আয়াতুল কারিমা, শরীয়তে মুহাম্মদীর আয়াতুল কারিমা 500। এই 500 আয়াতের দ্বারা শরীয়ত প্রতিষ্ঠিত থাকে। থাকে কি থাকে না? আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে জমি ঠিক রাখার জন্য এক একটা ফিলার দেওয়া হয়। এটা হইল জমির সীমানা। শরীয়তে মুহাম্মদীর আইন ঠিক রাখার জন্য 500 আয়াতের একটা চিহ্ন আছে। আছে কি না? নাই। তরিকতে মুহাম্মদীর 1900 আয়াত। শরীয়তের সীমানাটা ঠেলা যদি তরিকতের মধ্যে ঢুকে যায়, আমি জানতাম চাই তরিকত ওভারটেক হবে কি হবে না? আইন লঙ্ঘন হবে না? ঠিক শরীয়ত এমনি ভাবে আইন প্রতিষ্ঠিত রাখবে, তরিকতের আইন পরবর্তীতে তরিকতের আইন জমি চাষ করবে কি করবে না? তরিকতের আইন এমনি ভাবে তরিকতের নির্ধারিত স্থান ঠিক রাখবে। হাকিকতে মুহাম্মদীর 2100 আয়াত, হাকিকতে মুহাম্মদীর আইন প্রতিষ্ঠিত রাখবে। আমি জানতাম চাই হাকিকতের আয়াতগুলা ছাইরা দেওয়া যাবে নি, অস্বীকার করা যাবে নি। কোরআনুল কারিমে 6666 খানা আয়াতের মধ্যে যদি একটা আয়াত ছেড়ে দেন, ঈমান থাকবে নি? মারিফতে মুহাম্মদীর 2166 খানা আয়াত, মারিফতে মুহাম্মদীর 2166 আয়াত মানতে হবে কি হবে না? তাইলে বোঝা যাইতেছে শরীয়তের আইন প্রতিষ্ঠিত কইরা যদি এমনিভাবে আল্লাহ পাকের কোনো শরীক নাই, লা শারিক, তরিকতে মুহাম্মদীর আয়াতুল কারিমা তালাশ করেন, তরিকতে মুহাম্মদী শরীয়তের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা শব্দের মধ্যে 4টার দিকে অর্থ হয়। একটা হচ্ছে ইবারাতুন নাস, আরেকটা হচ্ছে ইশারাতুন নাস, আরেকটা হচ্ছে দালালাতুন নাস, আরেকটা হচ্ছে ইক্তিজাআন নাস। শরীয়তের অর্থ প্রয়োগ করতে হবে, শরীয়তের আইনে রাখতে হবে, তরিকতের অর্থ তরিকতে দিতে হবে, হাকিকতের অর্থ হাকিকতে রাখতে হবে, মারিফতের অর্থ মারিফতের মধ্যে দিতে হবে কি হবে না? হে আলেম সমাজ, শরীয়তের একটা আইন কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা নাই, লা নাই, ইলাহা ইলাহা নাই কোনো মাবুদ তিনি ছাড়া, ইলাহা ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াতটা ঠিক হইছে নি? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আছে কি না নাই? আল্লাহ কয় আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম দেই নাই। ইল্লা শব্দ এসে ইস্তেসনা করছে, কয় আছে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোনো শরীক নাই। এখন একটু সামনে বাড়ো, ওই সামনের মধ্যে বাইরা দেখো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি বললে ওয়াও ব্যবহার করতে হবে কি হবে না? হবে না? এবং ব্যবহার করতে হবে কি হবে না? এন্ড ব্যবহার করতে হবে কি হবে না? এই মধ্যস্থানের মধ্যে ওয়াও নাই, এবং নাই, এন্ড নাই, আর নাই। বোঝা যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা শব্দ ইস্তেসনা, হাবুদ থেকে নাবুদ করে দেয়, নাবুদ থেকে হাবুদ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এখন আল্লাহ কোনো কিছুই নাই। সামনে তালাশ করে দেখো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছে। পাকনাম জহপরে, পাকনাম জহপরে, জহপরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাকনাম জহপরে, পাকনাম জহপরে, জহপরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোজাখা, তিনি হলেন আল্লাহ পাকের জাতের ছায়া। কিসের ছায়া? আল্লাহ পাকের জাতের ছায়া। তিনি আল্লাহ হইতে, তিনি থেকে কি হইতে? কথা বুঝেননি? তিনি আল্লাহ হইতে যদি এই মুহূর্ত সময় সূর্যের কিরণ আসেনি, রাত্রে কিরণ নাই। আসলে আছে? কিরণ নাই। সূর্য উদিত হবার সঙ্গে সঙ্গে কিরণ আসবে কি আসবে না? আসলে আসবে। কেন? সূর্য আকাশে উদিত হয়েছে, সূর্যের কিরণ জমিনের মধ্যে পড়বে কি পড়বে না? আমার নবী দুজাগার রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহ পাকের জাতের ছায়া, আমার খোদাই খুদাইতের ছায়া। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ হইতে, তাই নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হইতে তিনি এসেছেন। তিনি কে? আল্লাহ ইরসাল করেছেন, পাঠিয়েছেন। কি করেছেন? পাঠিয়েছেন, এরসাল করেছেন। ইন্নাল্লাহা তাবারাকা তাআলা লাউলাকা লামা আযহারতু ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনাকে জগতের মধ্যে সৃষ্টি করি নাই, আমি আপনাকে জগতের মধ্যে জাহির করেছে। কি করছে? জাহির করছে, প্রকাশ করছে। কি করছে? প্রকাশ করছে। আল্লাহ নবী দুজাহাকে জগতের মধ্যে জাহির করছে। জাহের একটা জিনিস আর সৃষ্টি ভিন্ন জিনিস। জাহের হইল এক জিনিস, সৃষ্টি হইল ভিন্ন জিনিস। জাহের হইল আল্লাহ পাঠাইয়াছে, আল্লাহ হইতে। আর সৃষ্টি শব্দ যখন প্রকাশ করা হবে, তাইলে আবার আর একটা গড়া শব্দ আছে। যদি সৃষ্টি বোঝানো হয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াজ জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ এবং বডি যেই মুহূর্ত সময় একত্রিত করা হয় নাই, তখন আমার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন। তিনি কি ছিলেন?
নবী ছিলেন। অপর এক স্থানের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা, আমার আল্লাহ তাআলা তিনি বর্ণনা করতেছেন, ইসলাম হাত্তুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবলান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আপনি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাকের না করতাম, আমি আল্লাহ এই জগতের মধ্যে প্রকাশ হইতাম না। কি হইতাম না? প্রকাশ হইতাম না। তাহলে নবীজি প্রকাশ হচ্ছে কার দ্বারা? আল্লাহ প্রকাশ হচ্ছে কার দ্বারা? নবীর দ্বারা। কার দ্বারা? নবীর দ্বারা। আল্লাহ প্রকাশ হচ্ছে নবীর দ্বারা। যদি নবী দুজাখায় আল্লাহকে প্রকাশ না করতো, তাইলে আল্লাহ জগতের মধ্যে জাকের কইতো না, প্রকাশ হইতো না। বোঝা যাইতেছে আল্লাহ বিশ্বাসের পূর্বে আমার নবী দুজাহাকে বিশ্বাস করা, সেটা মানার নাম হইল ঈমান। সেটা মানার নাম কি? ঈমান। যদি সেই ঈমান স্তব গায়ে বসতে হয়, আমার নবী দুজাখার নৌকায় উঠতে হবে কি হবে না? তাই আমার সাথে তোরা কে যাবি রে আইসবে নূর নবীজি প্রেমের তরি গাটের লাগা আছে, তোরা কে যাবি রে আইসবে আজিজ নামের প্রেমের তরি গাটের লাগা আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, আশ-শাইখু ফিল কওমি কান নাবিয়্যু ফি উম্মতি, আমি নবীজি উম্মতের জন্য যেমন, হক্কানি পীর ও মুর্শিদ তার মুরিদের জন্য তেমন। জোরে সে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাইতেছে আমার নবীর আদর্শটা পীরের কাছে। কার কাছে? কার কাছে? পীরের কাছে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, আল বিলায়াতু মুরাদুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন নবুওয়াত, বেলায়াতটা হলো নবুওয়াতের ছায়া। কিসের ছায়া? নবুওয়াতের ছায়া। তাইলে এই মুহূর্ত সময়ে যদি বেলায়াতটা নবুওয়াতের ছায়া হয়, আমরা ওলি আল্লাহদেরকে মানতে হবে কি হবে না? মানতে হবে নি? ওলি আল্লাহদেরকে মানতে হবে। কেমনভাবে মানতে হবে? আল্লাহর ওলিদেরকে যখন মানবেন, এই মানারা সাহাবায়ে কেরাম নবী দুজাহাকে যেমনিভাবে মানত, ঠিক সত্যিকার রূপে মুর্শিদের নিকটে এমনিভাবে মুরিদ আত্মসমর্পণ থাকতে হবে। হবে কি হবে না? ফিরেজা আদেশ করে সাহাবায়ে কেরাম নবী দুজাহানের আদর্শের উপর, আওয়াজের উপর যেমনিভাবে আর আওয়াজ থাকে না, একজন হক্কানি মুরিদের, হক্কানি পীরের আদেশের উপর মুরিদের কোনো আদেশ থাকে না। কি থাকে না? আদেশ থাকে না। এই জন্য ওলি আল্লাহদেরকে ঠিক এমনভাবে মানতে হবে। মানতে হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু সিবগা, বন্দারে তোমরা আমি আল্লাহর রঙে রঙ্গিত হও। কার রঙে? আল্লাহর রঙে। আমি জানতাম চাই ফানিশ্বরের মধ্যে আল্লাহ আসেনি, কেউ দেখছেননি, আল্লাহকে দেখি না। আমার আল্লাহ সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু সিবগা, তোমরা আমি আল্লাহর রঙে রঙ্গিত হও। এখন আল্লাহকে দেখেন নাই, লেকিন আল্লাহকে দেখতে হলে কোন জায়গার মধ্যে যাইতে হবে? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডিক্লার করে দিচ্ছেন, জগৎবাসী তোমরা যদি আল্লাহ দেখতে চাও, আল মুমিনুনা মিরাতুল্লাহ, মুমিন হচ্ছে আল্লাহ দেখার আয়না। কি দেখার আয়না? আল মুমিনুনা মিরাতুল্লাহ, মুমিন হচ্ছে আল্লাহ দেখার আয়না। কি দেখার আয়না? তাহলে আল্লাহ দেখতে হলে মুমিন দেখতে হবে। কি দেখতে হবে? আপনার চেহারাটা আপনি দেখেননি, আপনি দেখেন না, লেকিন আপনার সম্মুখে যখন একটা আয়না ধরবেন, চেহারাটা বাসবে কি বাসবে না? সাধন করতে গেলে ওলির প্রেম সাগরে ডুব দিতে হবে কি হবে না? হে আমার বন্ধু গো, বোঝার জন্য কথাটা বলতেছি। আমরা কুমিল্লার ডিস্ট্রিক্টের মধ্যে ছেলে এবং মেয়ে দুইজন বিয়ে হয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে হয় কি হয় না?
বিয়ে যদি হয় এই মুহূর্ত সময় যদি স্বামী স্ত্রী দুইজন দুই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত রাখেন, আমি জানতাম চাই বাবা হওয়া সম্ভব হবে নি, ছেলে মেয়ে হইব নি। আমার কুমিল্লা হয় না, আপনারা বামনবাড়ি হয় নাই, কোনো কথা বোঝেননি? বোঝা যাইতেছে যদি ছেলে মেয়ে হইতে হয়, বাবা যদি হইতে হয়, মা যদি হইতে হয়, দুইজন এক ঘর থাকতে হবে কি হবে না? হবে নি? দুইজন এক ঘর দিছে, দুইজন যদি দুই দিকের মধ্যে থাকে মিলন হইব নি? কথা বোঝেননি কি ভাইরা? মনে কোনো কষ্ট নেননি? দুইজন দুই দিকের মধ্যে থাকলে মিলন হবে নি? মিলন হবে না। মা বাপ হওয়া সম্ভব হবে না। দুইজন একত্রে থাকতে হবে কি হবে না? দুইজন একত্রে থাকতে হবে কি হবে না? সাধন ব্যতীত একক হবে নি? হবে না। এই জন্য আমি কালাম লেখলাম, সাধন পথে যাইতে রে মন আজিজ শরণ কর সার, আরে আজিজ শরণ কর সার, রেজবিনে পর পারে আপন কেহ নাই তোমার। সাধন পথে যাইতে রে মন মুর্শিদ নামটি কর সার, আরে মুর্শিদ নামটি কর সার, মুর্শিদ বিনে পর পারে সঙ্গে কেহ নাই তোমার। মনরে মুর্শিদ যাইন শয়ন কর্তার, দান করিও ফনসয়াতার, আপন বলতে না রাখিও ইয়ার। মনরে আজিজ যাইন শয়ন কর্তার, দান করিও ফনসয়াতার, আপন বলতে না রাখিও ইয়ার। ওরে নইলে কিন্তু রিপু গনে আর বারণ দিবে প্রেম সাধনে। আমার দাদা দাদি দুইজনের বিয়া হয়েছে, ওন দাদি দাদার কাছে শুইতে লজ্জা পায়। কি ভাই? আমার দাদার বিয়া দুইটা হয়েছে, সবাই তো আর বিয়া দুইটা করে না। তো দাদা কয় কয় আমার আগের যে বিবিটা ছিল খুব সুন্দর। কি ছিল? সুন্দর ছিল। আমি কই তুই দাদা সুন্দর দাদিটা কি হয়েছে? ওহন বর্তমান যে দাদিটা আছে এই দাদিটা হলো একটু কালো। তো আমি কই দাদা আপনার সুন্দর বিবিটা কি হয়েছে? কলে ভাই আমি যদি এক দুয়ার দিয়া যদি আমি ঢুকি, আরেক দুয়ার দিয়া তোর দাদি বাড়ি হইয়া যায়। চাইতে চাইতে আল্লাহ রাখলে 2 বছর পর্যন্ত চাইলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকান সম্ভব না। যে দাদির ঘরে থাকা সম্ভব না, দাদি এই দাদি কি আর মা হইতে পারছেনি? এই দাদার ঘর আর মা হইতে পারছেনি, চলে গেছে না? এখন আমরা যদি মুর্শিদের মধ্যে আমাদের মধ্যে 6টা রিফু আছে কিনা নাই? রুহু, কল, নফ, শের, খুফি, আটফা আছে কিনা নাই? এই 6টা রিফুরে যদি 6 দিকের মধ্যে রাখি, তাইলে কি আমি জানতাম চাই সাধন হবে নি? দাদি যেমনি দাদারে দেখলে ভয় পাইতো, মা হওয়া সম্ভব হয়েছে নি? এই দাদার ঘরও আসেনি? আসে না, চলে গেছে। যেই দাদি দাদার সঙ্গে মিলন করছে তিনি তো দাদি হয়েছে কি হয়েছে না? এই জন্য বর্ণনা করছি, এই জন্য আমি লিখলাম। মনরে রেজবি যাইন শয়ন কর্তা, দান করিও ফনসয়াতা, আপন বলতে না রাখিও হইয়া। নইলে কিন্তু রিপু গনে বারণ দে তোর প্রেম সাধনে। সাধন বোধন হইবে না তোমার ভাষণ মনরে, মুর্শিদ বিনে কে করিবে পার, আজিজ বিনে কে করবে পার ভাষণ মনরে, মুর্শিদ বিনে কে করিবে পার। মনরে সাধনার ওই প্রথম স্তরে মাইয়া হইয়া মাইয়ার ঘরে যাইয়া তুমি মুর্শিদের দরবার।
দাদা দাদি দুইজন যখন এক ঘরের মধ্যে গেছে, কারো কোনো আর লজ্জা শরম আসেনিও। দাদি যদি শরমাইতো, দাদাই যদি লজ্জা করতো, তাহলে কি আর যাওয়া যাইতো? যাওয়া যাইতো না। এই জন্য লিখলাম, সাধনার ওই প্রথম স্তরে মাইয়া হইয়া মাইয়ার ঘরে যাইগ তুমি মুর্শিদের দরবার। ওরে তা না হইলে যাবে মারা, আরে যাবে না আজিজ রে রে দরা। ওরে তা না হইলে যাবে মারা, ওরে যাবে না রে দিবি সারে দরা। সাধন বোজন হইবে না তোমার ভাষান মনরে, রেজ বিবিনে কে করিবে পার, আজিদ বিনে কে করিবে পার ভাষান মনরে, রেজ বিবিনে কে করিবে পার। ও মনরে এই জসিমে কেন্দ্রে বলে, যদি মনের মানুষ মিলে শক্ত করে ধর শরণ তার মনরে। এই জসিমে কেন্দ্রে বলে, যদি মনের মানুষ মিলে শক্ত করে ধর শরণ তার। ওরে তার চরণে দিয়া ভক্তি সঞ্চয় কইর সাধন শক্তি, তার চরণে দিয়া ভক্তি সঞ্চয় কইর সাধন শক্তি। দেখবে তোমার পর পারে রাস্তা পরিষ্কার ভাষান মনরে, মুর্শিদ বিনে কে করিবে পার, মুর্শিদ বিনে কে করিবে পার ভাষান মনরে, আজিদ বিনে কে করিবে পার। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে পার হবার কোনো গতি আসেনি, গতি নাই। হে আলেম সমাজ, হে আলেম সমাজ, বোঝার জন্য কথাটা বলতেছি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, মান লাহু শাইকুন ফাহুয়া শায়াতিন, যেই ব্যক্তির ফির নাই তার ফির হইল শয়তান। তার ফির কে? শয়তান। নামাজ পড়লে, রোজা থাকলে, হজ করলে, যাকাত দিলে, ফরদা করলে, ফুসিদা করলে, 130 ফরজ যদি মানেন, আমি জানতাম চাই ইমানদার হওয়া যাবে নি? ইমানদার হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে না। এই জন্য 130 ফরজের আমরা শিশু সময় আমাদেরকে ওস্তাদরা শিক্ষা দিছে, 4 কুরসিতে 4 ফরজ, উযু ভিজে 4, মুসলমানের ফাজবে না করো হে সুমার। আর কামাকাম 13 ফরজ, আর কামাকাম 13 ফরজ, 17 রাকাত, মুসলমানের ফাজবে না ইমানের 7, 30 রোজা 30 ফরজ, রাখিও ইয়াকিন, গোসলেতে 3 আর তায়াম্মুমে 3। এই 130 ফরজ, 130 ফরজের মূল কি? ইমান। মূল কি? ইমান। ইমান যদি না থাকে 130 ফরজে কাজ হবে নি। আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক আলেম কথা বলে নামাজের কারণে ইমান হয়। কিসের কারণে? নামাজ পড়লে ইমান আসে। আমি জানতাম চাই বাপের দ্বারায় সন্তানের জন্ম, না কোনো সন্তানের দ্বারায় বাপের জন্ম? কিসের দ্বারা? বাপের দ্বারা। বোঝার জন্য কথাটা বলছি। বৃক্ষ আছে, গোড়া দিয়া যদি আপনি কাটা দেন, বৃক্ষের ডালা থাকবে নি? থাকবে না। এই মুহূর্ত সময় বৃক্ষের মূল আছে, আপনি 5টা 6টা ডালা কাটা দিলেন, আমি জানতাম চাই বৃক্ষ বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে না। আমার কুমিল্লা ডিস্ট্রিক্টে বাঁচে, বামুনবাড়িতে বাঁচবে না। যদি মূলটাকে কয়েকটা ডালা কাইটা দিলে এই বৃক্ষ জিন্দা থাকবে। এই বৃক্ষের মধ্যে কয়েক শত ডালা আছে, মূল কাইটা দাম, বৃক্ষ বাঁচবে নি। 130 ফরজের মূলকে, মূল কি? ইমান যদি চলা যায়, আমি জানতাম চাই ইসলাম থাকবে নি। নামাজ কিসের হুকুম?
ইসলামের রোকন, রোজা ইসলামের রোকন, হজ ইসলামের রোকন, ফরদা ইসলামের রোকন, আরকাম আহকাম ইসলামের রোকন। যদি ঈমান চলা যায় ইসলাম থাকবে না। ইসলামের রোকন যদি চলা যায় ঈমান মৃত্যু হবে না। এই জন্য বর্ণনা করতেছেন আসলে ঈমান রূহে কোরআন মাগজে দিন আস্তে খুববে রহমাতাল লিল আলামিন, আস্তে খুববে রহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আগে তোমরা ঈমান সতেজ করো, ঈমান সতেজ হওয়ার পর ইসলাম জিন্দা করো। এই জন্য নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইসলাম নামাজ রোজা পর্দা ফসিদা হজ করার নাম হইল ইসলাম। নবী দুদাকে বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইসলামের হুকুম জারি করছে মুআল্লিমুল মালাইকাত ইবলিস শয়তান। নামাজ পড়া কিসের হুকুম? ইসলামের হুকুম না? ইসলাম না? ইসলাম। শয়তান ইসলাম জারি করছে কি করে না? ইবাদত করছে কি করে না? ইবাদতটা কার? আল্লাহর। কার? আল্লাহর ইবাদত করার কারণেও শয়তান আল্লাহ ডিক্লেয়ার করে দিচ্ছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। নামাজের কারণে ঈমানদার হইছেনি। ঈমানদার নামাজের কারণে ঈমানদার হয় না। বোঝা যাইতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নামাজ পড়ে এই নামাজিরে কোনোদিন ঈমানদার বলা যাবে না। কি বলেন? যাবে না। আরো বোঝার জন্য কথাটা বলতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে উপস্থিত ছিলেন। এই অবস্থায় ইমাম হুসাইনের কাফেলাতে লোক সংখ্যা ছিল ৮০ থেকে ৮২ জন। কতজন? ৮০ থেকে ৮২ জন। এজিদের কাফেলাতে লোক সংখ্যা ছিল প্রায় ৪০,০০০। কত? এজিদের কাফেলাতে আজান দিছে, একামত দিছে, নামাজ পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাত্র ৮২ জন লোক নিয়ে আজান দিছে, একামত দিছে, নামাজ পড়ছে। দুধের শিশু আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন গেলেন, যাইয়া বলতেছেন তোমরা দেখাতে মুসলমান দেখা যায়, যদি কেউ মুসলমান থাকো আমার দুধের শিশু আলী আসগরকে একটু পানি দাও। ইমাম হুসাইন কথাটা বলছে কি? যদি কেউ মুসলমান থাকো একটু পানি দাও। আমি জানতাম চাই ইমাম আলী আসগরকে পানি দিছিনি, আসলে পানি দিছিনি, পানি দেয় না। এই মুহূর্ত সময় ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার নানার সুন্নাত লেবাস টুপি পরিধান করছো, আমার নানার দেয়া লেবাস পাগড়ি পরিধান করছো, তোমাদের থুতুনিতে দাঁড়িয়ে আছে আমার নানার দেয়া আদর্শ, জুব্বা পরিধান করছো আমার নানার দেয়া সুন্নাত লেবাস। আমি এই মুহূর্ত সময় জানতাম চাই জুব্বা পরিয়া তারা মুসলমান নেই, দাড়ি রাখা মুসলমান নেই, পাগড়ি পরিয়া মুসলমান নেই, টুপি দিয়া মুসলমান নেই, নামাজ পড়ছে মুসলমান নেই। কেন? এই জন্য মুসলমান না, নবীর আওলাদের মহব্বত নাই। বাহ্যিক দৃষ্টিতে এমনিভাবে নবীর ইসলাম দাবি করছে, বাহ্যিক দৃষ্টিতে তারা মুসলমান দাবি করছে, মূলত আমার নবীর দুশ্মন নবীর আওলাদগণকে শহীদ কইরা দিছে কি দেয় না? হে আমার বন্ধু গো, এই পানিশ্বর এলাকার ভাই বাবারা, আপনাদের কদমের মধ্যে হাতটা জোরাত করে বলি, যদি এমনিভাবে তাদেরকে দেখেন তারা নামাজ পড়ে, এমনিভাবে পাগড়ি পরিধান করে তারা আলেম দাবি করছে,
এমনি ভাবে দাঁড়িয়ে রাখছে। আল্লাহর জাতের কসম, ইমাম হুসাইনকে যেমনি ভাবে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ কইরা দিছে, নবীর আওলাদগণকে একটি ফোঁটা পানি দেয় না। আল্লাহর জাতের কসম, বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে মুসলমান দেখা যায়, হাকিকতে তারা নবীর আশেক হুসাইনি মুসলমান না। আজকে বাহ্যিক দৃষ্টিতে মুসলমান দেখা যায়, আসলে তারা মুসলমান না। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, লিবাসুল মুমিনিন কুলুবিল কাফিরিন, লেবাসটা হইল তাদের আলেমের, কলবটা হইল তাদের কাফেরের। ইমাম হুসাইন এমনি ভাবে কথাটা বলল, যদি কেহ তাকে একটু পানি দেও, এমনি ভাবে ইমাম হুসাইনকে ডাক দিলেন, ইমাম হুসাইন তুমি একটু অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। দুধের শিশু আলী আসগরকে এমনি ভাবে হাতের উপরের মধ্যে নিয়া এই মুহূর্ত সময় ইমাম হুসাইন দাঁড়াইয়া রইলেন। দুধ থেকে এমনি ভাবে তীর শিকার কইরা দুধের শিশু আলী আসগরকে দুনিয়ার থেকে শহীদ কইরা দিলেন। ওরে মদিনার কথা কইতে হৃদয় যায় মোর ফাটিয়া রে ফাটিয়া, কানছিল মাই আজগর কোলে লইয়া গো, কানছিল মাই আজগর কোলে লইয়া। শিকাল কুকুর খাইল রে পানি, বাধা দিল না, নবীর আওলাদ পানি চাইয়া পানির পাইল না। শিকাল কুকুর খাইল রে পানি, বাধা দিল না, নবীর আওলাদ পানি চাইয়া পানির পাইল না। ওরে একটুখানি পানির লাইগা, একটুখানি পানির লাইগা কারবালা যা শহীদ গেল হইয়া গো হইয়া, কানছিল মাই আজগর কোলে লইয়া গো, কানছিল মাই আজগর কোলে লইয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশু আলী আসগরকে নিয়া বলতেছে, বিবি গো, আমি নিষেধ করেছিলাম এজিদের দলেরা পানি দিবে না, তুমি বলেছ দুধের শিশু আলী আসগর, দুধের সন্তানের সাথে কোনো শত্রুতা নাই, নাও নাও তোমার সন্তানকে নিয়ে যাও। ইমাম হুসাইন বিরহ বেদনা নিয়া আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ, আমি ইমাম হুসাইন চলে যাইব, দুঃখ নাই, আমার নানার আদর্শকে টিকাইবার জন্য আমি ইমাম হুসাইন প্রাণ বিসর্জন দিয়ে গেলাম। আমার দুধের শিশু আলী আসগর যেমনি ভাবে আজকে কারবালার প্রান্তরের মধ্যে রক্তে রক্তান্ত হইয়া গেছে, আমার এই দুধের শিশু আলী আসগরের রক্তের বদলা হাসরের ময়দানে আমার উম্মত আছে। আমি ইমাম হুসাইনের মহব্বত যাদের অন্তরে আছে, নবীর আওলাদের মহব্বত যাদের অন্তরে আছে, হাসরের ময়দানে তাদের কোনো হিসাব নিবে না। ওরে কারবালাতে দিছে আজান হুসাইন আমার গো, বিনা তারে দিছে আজান হুসাইন আমার। ওরে সেই আজানে নবীর আশেক জাগতেছে বারবার, ওরে সেই আজানে নবীর আশেক জাগতেছে বারবার। কারবালাতে দিছে আজান হুসাইন আমার গো, কারবালাতে দিছে আজান হুসাইন আমার। ইমাম হুসেন ফানি চাইয়া ফানি পাইল না, শিকা কুকুর পানি খাইল বাধা দিল না, নবীর আওলাদ পানি চাইয়া পানি পাইল না, শিকাল কুকুর খাইল পানি বাধা দিল না। ওরে নবীর আওলাদ কারবালাতে নানার ইসলাম জিন্দা করতে রে, নবীর আওলাদ কারবালাতে নানার ইসলাম জিন্দা করতে রে। ওরে কারবালাতে যায় চলিয়া মদিনাতে ভিড়ল না,
ইমাম হোসেন পানি চাইয়া পানি পাইল না। জোরে সে বলুন সুবহানাল্লাহ। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যাদের অন্তরে আছে তারা হইল সুন্নি। তারা কি সুন্নি। আর নবীর আওলাদের মহব্বত যারা নাই তাদের জমাত বড় 40,000-এর মতন তারার লোক। আমি জানতাম চাই তারা কি ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? তারা কি এই বেঈমানরার পিছনে নামাজ পড়লে কাজ হইবনি? আমার আল্লাহ বলেন কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা হবে সামান্য কম। ইমানদারের সংখ্যা কত? এখন বর্তমানে যেখানের মধ্যে ওহাবি তাবলিগ জামাত খারেজি মুতাজিলা শিয়া সম্প্রদায় হুরিয়া মসজিদে ভরপুর, মুসল্লিও ভরপুর। আমি জানতাম চাই এমনিভাবে যদি বাংলাদেশের 16 কোটি মানুষ যদি এক জমাত করে, যদি নবীর আওলাদের মহব্বত না থাকে, আমি জানতাম চাই নামাজ পড়লে কাজ হইব নি। এই জন্য কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। ও মনরে নামাজে এক মন না গলে, ফসার আশায় নামাজে বললে সেই নামাজে খোদা মিলবে নাই। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। নামাজ কায়েম বইলাছে মাওলায়। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। ও মনরে ছয়ের পুতুর দমন করে নামাজ পড়তুই দেনের করে, সেজদা দিলে প্রভু দেখা যায়। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। নামাজ কায়েম বইলাছে মাওলায়। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলায়। মনরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, কোরআনে আছে বর্ণনা লোক দেখানো নামাজ পড়ির নাই। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলা। মনরে লোক দেখানো নামাজিগণ হবে দেখার নামে কাষ্ট বখন। মুমিনরা সেই নামাজ পড়ে নাই। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলা। মনরে মিরাতুল মুমিনিনা, রাসূল দিছেন ঘোষণা মুমিন দেখলে আল্লাহ দেখা গয়। কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলা। মনরে জসিম রাজবিরে ভাবনা, নবী সারা আর বুঝি না। নবী সারা আল্লাহ কোন জায়গায়? কোরআনের 82 জায়গায় নামাজ কায়েম বইলাছে মাওলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যথায় আল্লাহ সেথায় নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। আমার নবী দুজাহা, তিনি আল্লাহ পাকের জাতের ছায়া। যথায় আল্লাহ সেথায় নবী দুজাহা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হোসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত জায়গার মধ্যে রব, আমার নবী দুজাহা রাহমাতাল লিল আলামিন, তিনি তত জায়গায় তিনি রহমত। এই জন্য নবী দুজাহা আমার আল্লাহ যেথায়, নবী দুজাহা রাহমাতাল লিল আলামিন সেথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমিক যদি করতে চান, সেই নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দান। নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিলে অটোমেটিক ভাবে আমার নবী দুজাহানের দিদার পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
আল্লাহ যাতে আমাদেরকে নবী দুজাহানের শান আজমত বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আসলে এটা দরবারের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করা কিন্তু যায় না, কারণ দরবারের মধ্যে আসে মানুষ দোয়া নেওয়ার জন্য, সত্য কিনা? আল আউলিয়া ও মিসলুল বাহার, আল্লাহর ওলিগণ হচ্ছেন আল্লাহ পাকের কুদরতের মহান সমুদ্র। এই সমুদ্রের মধ্যে আসার কারণ হচ্ছে একটু মণিমুক্তা তালাশ করা। একটা সমুদ্রে কি একটা মণিমুক্তা থাকেনি? ঠিক নেই। এই মণিমুক্তা তালাশ করার জন্য ওলি আল্লাহর দরবারে আসা, ওলি আল্লাহদের থেকে ফয়েজ নেওয়ার জন্য যেমনিভাবে সৌরবিদ্যুৎ থেকে, সূর্যের কিরণ থেকে সৌরবিদ্যুৎ আবিষ্কার, কাপ্তাই থেকে বিদ্যুৎ আবিষ্কার, কাপ্তাইয়ের মধ্যে কারেন্ট, ওইখানের মধ্যে উৎপত্তি হয়। এই কারেন্ট লাইন টানতে টানতে আজকে এই ফানিশ্বরের জমিনে আসা পড়ছে কি পড়ছে না? যদি লাইন কেটে দেয় কারেন্ট আসবে না, লাইন না থাকলে কারেন্ট আসবে না। আল্লাহর ওলিদের সংযোগ যদি না থাকে আলেম চলতে পারে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসা, আল্লাহর ওলিগণের থেকে রুহানি তাওয়াজ্জু হাসিল করা।